আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে আমি ফিরে আসলাম। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এতদিন আমি আসতে পারিনি, এতদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি আমার পারিবারিক কিছু সমস্যা এবং পার্সোনাল কিছু সমস্যার জন্য আমি আসলে ভিডিও তৈরি করতে পারিনি বা ভিডিও আপলোড দিতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা আগের মতোই আমাকে সাপোর্ট করবেন। উম, হয়তো এতদিনে আপনারা HTML বা CSS এর প্রায় অনেকটাই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন, কিন্তু আপনারা আমার চ্যানেলটি ফলো করতে পারেন, কারণ হচ্ছে আমি HTML এবং CSS এর পরে হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট শুরু করব এবং জাভাস্ক্রিপ্টের পর jQuery দেখবো, তারপর হচ্ছে bootstrap PHP, এভাবে হচ্ছে সিরিয়ালি আমরা সিরিজটি আমরা চালু রাখবো। সো চলেন আজকের টপিকটি আমরা নিয়ে আলোচনা করি। আজকের টপিকটি হচ্ছে আমাদের উম, কিভাবে একটি HTML ফাইলের মধ্যে ভিডিও এবং অডিও এবং ইমেজ নিয়ে আসবেন। সো আশা করি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। সো চলেন শুরু করা যাক। সো প্রথমে হচ্ছে আমরা আমাদের HTML ফাইলটিতে চলে আসবো। আমাদের এখানে আমাদের HTML ফাইলটি আছে। সো HTML ফাইলের পাশে হচ্ছে আছে একটা ভিডিও নিয়েছি আমি, intro.mp4, তারপর হচ্ছে একটি ইমেজ নিয়েছি যেটার নাম হচ্ছে logo.png এবং একটি মিউজিক ফাইল নিয়েছি, মানে অডিও ফাইল যেটার নাম হচ্ছে music.mp3। ওকে, এখন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের আমাদের HTML ফাইলটি ওপেন করা। সো আমাদের HTML ফাইলটি কীভাবে ওপেন করবো অলরেডি আমরা জানি। সো মাউসে ডান বাটন ক্লিক করে তারপর হচ্ছে এডিট উইথ নোটপ্যাড, এখানে ক্লিক করলাম। তারপর আমাদের HTML ফাইলটি চলে আসলো। এখন হচ্ছে এটি মিনিমাইজ করে আমরা হচ্ছে আমাদের HTML ফাইলটি ব্রাউজারে ওপেন করব। সো দেখতে পাচ্ছেন আমার HTML ফাইলটি ব্রাউজারে ওপেন হয়ে গেছে। সো ইতিমধ্যে যারা আপনারা দেখতেছেন এই টেমপ্লেটটি কীভাবে ডিজাইন করতে হয়, আমি এই টেমপ্লেটের একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখে আসবেন আমার, তাহলে এই টেমপ্লেটটি কীভাবে ডিজাইন করতে হয় আপনারা জেনে যাবেন। সো চলেন, আমি আর ওইদিকে যাচ্ছি না, চলেন আমরা আমাদের কন্টেন্টে চলে যাই। সো আমরা আমাদের ফাইলটি হচ্ছে নোটপ্যাডে ওপেন করব। তারপর হচ্ছে আমাদের এখানে দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম সেকশন। প্রথম সেকশন হচ্ছে একটি S2 আছে, S2। তারপর হচ্ছে সেকেন্ড সেকশন হচ্ছে আমাদের কন্টেন্ট, যেখানে এখানে কমেন্ট শো লেখা আছে দিস ইজ কন্টেইনার। সো এখানে হচ্ছে আমরা একটা ভিডিও এবং একটা অডিও এবং একটা ইমেজ কীভাবে অ্যাড করতে হয় এটা হচ্ছে আমরা দেখব। এবং শেষের কন্টেন্টটি হচ্ছে ফুটার, যেটা হচ্ছে অলওয়েজ ইয়ার নিচে থাকে, ওয়েবসাইটের নিচে থাকে। সো এখানে তো আপনারা আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মেইন কন্টেন্টের ভিতরে কিছু নেই। মেইন কন্টেন্টের ভিতরে এখন আমরা কিছু অ্যাড করিনি, তাই এখানে কিছু দেখা যাচ্ছে না। সো চলেন এখানে কিছু একটা অ্যাড করে নিই আমরা। সো প্রথমে হচ্ছে আমাদের যেটা দেখবো হচ্ছে সেটা হচ্ছে ভিডিও অ্যাড করা শিখবো আমরা। সো এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে আমরা যা অ্যাড করবো তা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট আছে এটার মধ্যবর্তী চলে আসবে। সো এখানে আমরা কি করব, যেহেতু আমরা ভিডিও এড করব তাহলে অবশ্যই আমাদের একটা ভিডিও ট্যাগ নিতে হবে। ভিডিও হচ্ছে একটি পিআর ট্যাগ, যেটা একটা শুরু আছে এবং শেষ আছে। তো পিআর ট্যাগ কীভাবে লিখতে হয় তা অলরেডি আপনারা জানেন। যদি না জানেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। সো পিআর ট্যাগ আমি একটা পিআর ট্যাগ নিলাম, যেটার নাম হচ্ছে ভিডিও। দেখতে পাচ্ছেন আমি ভিডিও নামে একটা ট্যাগ নিলাম। তারপর হচ্ছে এই ভিডিও ট্যাগের ভিতরে কি করতে হবে, এই ভিডিও ট্যাগের ভিতরে আমরা সোর্স নামে একটা সিঙ্গেল ট্যাগ নিব। ওকে, সোর্স নামে একটা সিঙ্গেল ট্যাগ নিব। সো SOUR সোর্স। ওকে, সো এইটুকু পর্যন্ত আপনারা কোড লিখবেন দেখে দেখে। তারপর হচ্ছে এই কাজটা করার পর আমরা হচ্ছে সোর্সের ভিতরে হচ্ছে আমরা আমাদের ভিডিওটি লিঙ্ক করব। আমরা ইতিমধ্যে দেখে এসেছি কীভাবে একটি ইমেজ লিঙ্ক করতে হবে, একটা ইমেজের লোকেশন কীভাবে লিঙ্ক করতে হয়, ওইটার মতোই অনেকটা। সো সোর্সের মধ্যে হচ্ছে আমরা দিব এসআরসি এসআরসি ইকুয়াল ডাবল কোটেশন। তারপর এই যে এসআরসির পুনরূপ হচ্ছে সোর্স। এসআরসির ভিতরে হচ্ছে আমরা আমাদের ভিডিও কোথায় আছে বা ভিডিওর যে নামটা আছে নামটা এক্সটেনশন সহ আমরা লিখব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি হচ্ছে এখানে আছে, দেখেন
intro.mp4 intro.mp4 ওকে। সো আমরা হচ্ছে এই ভিডিওটা লিঙ্ক করব। সো আমাদের ভিডিওর নামটা দিচ্ছি হচ্ছে intro.mp4 ওকে। তারপর হচ্ছে আমরা আমাদের ভিডিও, এই যে ভিডিওটা আছে এই ভিডিওর টাইপ কেমন, সরি। সো এই ভিডিওটার টাইপটা হচ্ছে আমাদের এই ভিডিওর দেখেন এক্সটেনশনে লিখাই আছে এখানে হচ্ছে .mp4, তার মানে হচ্ছে এই ভিডিওটার টাইপ হচ্ছে, এটা হচ্ছে একটা mp4 টাইপ ভিডিও। সো প্রত্যেকটা ফাইলের একটা টাইপ থাকে, যেমন ধরেন এই ফাইলটার টাইপ হচ্ছে কি mp3 এই ফাইলটার টাইপ হচ্ছে .png এবং এই ফাইলটার টাইপ হচ্ছে .html। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটির টাইপ হচ্ছে কি .mp4। সো আমরা এখানে ভিডিওর একটা টাইপ দিব, টাইপের এখানে লিখবো হচ্ছে ভিডিও তারপর হচ্ছে mp4 ওকে। সো এখানে যে mp4ই লিখতে হবে বা mp4 যে সবসময় টাইপ থাকবে তা কিন্তু না। অনেক অনেক ভিডিও আছে দেখবেন যে অনেক সময় ভিডিও টাইপ mkb হইতে পারে বা mbgও হইতে পারে, মানে বিভিন্ন ধরনের টাইপের ভিডিও হইতে পারে। যখন যেই টাইপের ভিডিওটা হবে তখন আপনারা কী করবেন মনে করে এখানে হচ্ছে টাইপ ইকুয়াল ভিডিও দেওয়ার পর হচ্ছে যেই টাইপের ভিডিওটা আছে সেই টাইপের ভিডিওটা দিয়ে দিবেন। সো দেখেন আমরা এইটুকু লেখার পর আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি ব্রাউজারে যাই দেখেন আমাদের একটা সমস্যা দেখা দিবে, আমি দেখাইতেছি আপনাদের। আসলাম আমাদের ব্রাউজারে, তারপর হচ্ছে রিলোড দিলাম। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে পুরোপুরি, মানে একদম কালো হয়। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এখানে কোনো কন্ট্রোলার নেই, আমরা ভিডিওটি কন্ট্রোল করতে পারতেছি না। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বা সাইজটা অনেক বড়। সো এই সমস্যাটার সমাধান করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে ভিডিও ট্যাগের ভিতরে আমরা কি করব, হাইট নামে একটা প্রপার্টি নিব, হাইট নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, যেটা মানে হাইট হচ্ছে এই যে ভিডিওটা আছে আমাদের এই ভিডিওটার হাইটটা আমরা কতটুকু দিতে চাই বা এটা যে লম্বা আছে এটার লম্বাটা কতটুকু দিতে চাই আমরা। সো এটার হাইটটা আমরা দিয়ে দিব হচ্ছে 400 পিক্সেল এবং এই ভিডিওটার একটা উইডথ দিয়ে দেয়, তাহলে হচ্ছে ভিডিওটি ছোট হয়ে যাবে আকার। উইডথ হচ্ছে এটার প্রস্থ আসলে। সো উইডথটা দিয়ে দিলাম আমরা width উইডথ ওকে। সো উইডথটা দিয়ে দিলাম হচ্ছে আমরা কত দেওয়া যায় 600 পিক্সেল দিয়ে দিলাম ওকে। এখন হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে যাওয়ার পর এটা হচ্ছে রিলোড দেবো। দেখেন আমাদের ভিডিওটি কিন্তু ছোট হয়ে গেছে। এখন দেখেন আরেকটা সমস্যা হচ্ছে আমাদের এই ভিডিওটি কোনো কন্ট্রোলার নেই। যেমন আমরা আমাদের যে সাধারণ ভিডিওগুলো দেখি তখন দেখেন ভিডিওটা কিন্তু পজ করার সিস্টেম থাকে বা সাউন্ড কমানো বাড়ানোর সিস্টেম থাকে, কিন্তু এখানে কোনো কিছুই আসতেছে না। আমার এই ভিডিওটা কিন্তু আসতেছে কিন্তু এইগুলো আসতেছে না। তো এগুলো আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভিডিও ট্যাগটা আছে, অবশ্যই মনে রাখবেন এই যে ভিডিও ট্যাগটা আছে ভিডিও ট্যাগের ভিতরে হচ্ছে একটা অ্যাট্রিবিউটস নিব যেটার নাম হচ্ছে CONTROLS কন্ট্রোলস ওকে। কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউটস নিব অবশ্যই, তাহলে হচ্ছে আমাদের যে ভিডিওর যে কন্ট্রোলসগুলো সবগুলো চলে আসবে। সো দেখেন আমি এখানে কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, রিলোড দিলাম। দেখেন আমার ভিডিওর কন্ট্রোলার কিন্তু চলে আসে, সবগুলো কন্ট্রোলার কিন্তু চলে আসে। এখন কিন্তু আমি সব কিছু করতে পারবো। এখন যদি আমার ভিডিওটি প্লে করি, যেমন এখানে আমি আপনারা অবশ্যই শুনতে পারবেন সাউন্ড। সো যাই হোক ভিডিও এড করে দেখলাম আমরা। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যেই কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা অডিও এড করতে হবে। সো অলরেডি আমার এখানে একটা অডিও ফাইল আছে, দেখতে পাচ্ছেন music.mp3 নামে একটা অডিও ফাইল আছে। সো অডিও ফাইলটা অনেকটাই ভিডিও ফাইলের মতো এড করার সিস্টেম, সেম টু সেম। সো প্রথমে কী করবেন আপনারা অডিও নামে একটা পিয়ার ট্যাগ নেবেন, অডিও নিলাম ওকে। সো অডিও ট্যাগের ভিতরে কী করবেন আপনারা, অডিও ট্যাগের ভিতরে আপনারা নেবেন হচ্ছে সোর্স নামে একটা সিঙ্গেল ট্যাগ, সেম ভিডিওর মতো ওকে। SOURC সোর্স নামে একটা সিঙ্গেল ট্যাগ নেবেন। তারপর হচ্ছে সোর্সের ভিতরে হচ্ছে দিবেন SRC। আপনারা ভালো করে দেখবেন ভিডিওটি, দরকার হলে পজ করে করে
আগে পিছে করে দেখবেন, তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এসআরসির ভিতরে লিখবেন হচ্ছে আপনারা আপনাদের যে অডিওর যে ফাইলটির যে নামটা আছে সেই নামটা লিখবেন। যেমন হচ্ছে এখানে আছে music.mp4, ওকে। সো আমি আমার ফাইলের নামটা লিখতেছি music.mp3, এবং হচ্ছে 2 নম্বরে হচ্ছে টাইপটা লিখবেন, ভিডিওর মতো সেম একটা টাইপ লিখবেন এখানে। যেমন এখানে আমাদের টাইপটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অডিও ফাইল, সো অডিও লিখবো। অডিও লেখার পর এটার টাইপ হচ্ছে কি, এটার টাইপ হচ্ছে MP3। দেখুন আমরা খেয়াল করে দেখুন আমরা ভিডিওর সময় কি লিখছিলাম, ভিডিওর সময় ভিডিওর যে এক্সটেনশনটা ছিল সেই নামে আমরা টাইপটা দিয়েছিলাম, যেমন MP4টা টাইপ ছিল। এখন কিন্তু আমাদের MP3, যেহেতু আমরা অডিও নিতেছি, তাই এটার টাইপ হচ্ছে কি MP3। সো চলেন আমরা আমাদের অডিওটি দেখি, আমাদের অডিওটি কি চলে আসছে নাকি। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অডিওটি আসেনি। সো না আসার কারণ কি, অবশ্যই কিছু একটা ভুল হয়েছে। অডিও SOURCEO সোর্স music.mp3, কিছু একটা ভুল হওয়ার কারণে আমাদের অডিওটি আসতেছে না। সো চলুন আমরা একটা কাজ করি, আমরা অডিওর ভিতরে আমরা হচ্ছে কন্ট্রোলসটা দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের অডিওটি হয়তো আসতে পারে। তো কন্ট্রোলসটা দিয়ে দিলাম, কন্ট্রোলসটা দেওয়ার পর হচ্ছে আমরা রিলোড দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমাদের অডিওটি কিন্তু চলে আসছে। আসলে আগে না আসার কারণ হচ্ছে আমরা অডিওর ভিতরে কোনো কন্ট্রোলস দিইনি, যেমন আমরা ভিডিওতে দিয়েছিলাম যে কন্ট্রোল ছাড়া আমাদের ভিডিওটি কন্ট্রোল করতে পারিনি। সো অডিওর ভিতরে এরকম সেম একটা কন্ট্রোলস দিতে হবে। কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট নেবেন, তারপর হচ্ছে ওই অ্যাট্রিবিউটটা কোথায় দেবেন, অডিওর যে ফার্স্ট ট্যাগ আছে সেই ট্যাগের ভিতরে হচ্ছে আপনারা কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউটটা বসায় দেবেন, তাহলে হচ্ছে আপনার অডিওটা চলে আসবে। তারপর হচ্ছে সেভ দেওয়ার পর আপনারা রিলোড দেবেন। দেখেন আমাদের অডিওটা কিন্তু চলে আসছে অলরেডি, এই যে দেখেন আমরা প্লে করতে পারতেছি। শোনা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটা ওপেন না। দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কিন্তু চলে আসছে। এখন দেখুন এইটার সাইজ কিন্তু অনেক বড়, আপনারা কিন্তু চাইলে এটার সাইজ কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, মানে ছোটো বড়ো করতে পারবেন। সেম ভিডিওতে যেভাবে করছিলেন আপনার হাইট ওয়েট দিয়ে, এটা তো সেমভাবে আপনারা করতে পারবেন। সো আমি এইগুলো কপি করতেছি, বারবার লেখার দরকার নেই। হাইট আর ওয়েটটা কপি করলাম, তারপর হচ্ছে কী করবো, আমি এই যে ইমেজটা আছে ইমেজের ভিতরে আমি এই জিনিসটা দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমি ইমেজের ভিতরে কি করেছি, ইমেজ ট্যাগের ভিতরে প্রথম হচ্ছে হাইট নিয়েছি, এটা হচ্ছে 400 পিক্সেল, মানে এটা লম্বা হবে 400 পিক্সেল, এবং উইথ নিয়েছি হচ্ছে 600 পিক্সেল, মানে এটার প্রস্থ হবে 600 পিক্সেল। এবং এসআরসি মানে হচ্ছে সোর্স, এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে আমার ফাইলের সাথে হচ্ছে logo.png, ওকে। সো এটা লেখার পর হচ্ছে আমি সেভ দিলাম। এখন যদি আমি রিলোড দিয়ে দেখেন আমার এটার সাইজ কিন্তু ছোটো হয়ে গেছে। সো আপনারা আপনাদের সুবিধা মতো এটা ছোটো বড়ো করে নেবেন। সো আরেকটা মজার জিনিস আপনাদেরকে দেখানো উচিত, যেটা হচ্ছে দেখুন আমাদের এই জিনিসগুলো কিন্তু একটা এক পাশে চলে আসে, মানে বাম পাশে চলে আসে। আপনারা যদি চান একটা ট্যাগ আছে HTML যে ট্যাগের সাহায্যে আপনারা কিন্তু পুরো কন্টেন্টটাকে ওয়েবসাইটের মাঝখানে নিয়ে আসতে পারবেন। সো এই ট্যাগটার নাম হচ্ছে আমাদের সেন্টার ট্যাগ। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সেকশনের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে একটু সরায় নেই। সেকশনের ভিতরে আমরা কি করব, সেন্টার নামে একটা ট্যাগ নিব, ওকে। একটু মনোযোগ সহকারে দেখুন, সেন্টার বানানটা বলা হয়েছে। সো আমি কি করলাম, সেকশনের ভিতরে একটা সেন্টার নামে একটা ট্যাগ নিলাম। সো এই সেন্টারের ভিতরে আমি যাই দিব তাই হচ্ছে কি হবে, আমার এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টের একদম মধ্যবর্তী জায়গায় চলে আসবে। এই জিনিসকে বলে দেখেন ওয়েবসাইটে একদম বাম পাশে সরে আসে, কিন্তু আমি যখন সেন্টার ট্যাগের ভিতরে নিব তখন কিন্তু পুরো জিনিসটা আমার কি হবে, ওয়েবসাইটের একদম মাঝামাঝি চলে আসবে। সো এই সেন্টার ট্যাগটা খালি আছে, এখন এই সেন্টার ট্যাগের ভিতরে কী করবো, আমরা আমাদের যে ইমেজ নিয়েছিলাম, ধরো হচ্ছে অডিও নিয়েছিলাম, ভিডিও নিয়েছিলাম, সবগুলো কী করবো, কাট করে এই সেন্টারের ভিতরে কী করবো, পেস্ট করে দিব। সো আপনারা সবসময় চাইবেন, চেষ্টা করবেন যে কোডগুলো সাজিয়ে লেখার জন্য, কারণ কোডগুলো সাজিয়ে লিখলে আপনারা পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এই জন্য উচিত হচ্ছে কোডগুলো সবসময় সাজিয়ে লেখা। সো যাই হোক, আমরা কি করলাম, সেকশনের ভিতরে একটা সেন্টার নামে একটা ট্যাগ নিলাম, তারপর সেন্টারের ভিতরে হচ্ছে আমরা কি করলাম, সেন্টারের ভিতরে আমরা নিলাম হচ্ছে ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগের ভিতরে হচ্ছে ভিডিও নিলাম, তারপর হচ্ছে নিলাম একটা অডিও ট্যাগ, অডিও ট্যাগের ভিতরে হচ্ছে আমরা নিলাম অডিও, তারপর হচ্ছে নিলাম একটা ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের ভিতরে হচ্ছে নিলাম আমরা ইমেজ। সো চলুন আমরা এখন এটা রিলোড দিয়ে দেখি কি হয়। সো দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্টে কিন্তু মাঝে মাঝে অবস্থায় চলে আসে।
সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।